বক্রেশ্বর পণ্ডিত, ভলকানিক এনার্জি। বক্রেশ্বর পণ্ডিত, ভলকানিক এনার্জি। volcanic energy, volcanic energy, Bhakreshwar Pandit thoughts quality, you know. What is the special? He's dancing. Huh? He's dancing. How many hours? Bhakreshwar Pandit, how many hours he can dance? Three days, 3 nights, 72 hours, continuously, non-stop, 72 hours, 72 ঘন্টা একসঙ্গে না থেমে নাচতে পারতেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত, যিনি কৃষ্ণলীলায় চতুর্ভুজ অন্তর্গত অনিরুদ্ধ, তিনি গৌরলীলায় বক্রেশ্বর পণ্ডিত। রাধিকার প্রিয় সখী শশীরেখা বক্রেশ্বর পণ্ডিতে অন্তর্প্রবিষ্ট আছেন। শ্রী বক্রেশ্বর পণ্ডিত আবির্ভূত ত্রিবেণী নিকট গুপ্তিপাড়ায়। অনেকে বলেন বক্রেশ্বর পণ্ডিত আষাঢ়ী কৃষ্ণ পণ্ডিত আবির্ভূত হইয়াছিলেন আষাঢ়ী কৃষ্ণ পঞ্চমী। আজকে কি শ্রী বক্রেশ্বর পণ্ডিত এই অলৌকিক শক্তি শক্তি প্রকাশ করিয়াছিলেন যে তিনি একভাবে 24 প্রহর অর্থাৎ 3 দিন পর্যন্ত নৃত্য করিয়াছিলেন। শ্রীল কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য আদিলীলা দশম পরিচ্ছেদে বক্রেশ্বর পণ্ডিত সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নৃত্য। আপনি মহাপ্রভু গাহেন যার নৃত্যকালে, প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্রমুখ, তারা গায় মুই নাচি তবে মোর সুখ। প্রভু বলেন, তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িয়ে যাও পাওয়ার পাখা। ইনি শিবাস অঙ্গনে শ্রী চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুর সংকীর্তনকালে নৃত্য করিয়াছিলেন। শ্রী বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর এইরূপ প্রিয় ছিলেন যে শ্রী দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের পরিচর্যার দ্বারা শ্রী মহাপ্রভুর কথার কৃপার ভাজন হইয়াছিলেন এবং শিবাস পণ্ডিতের চরণে তাহার যে অপরাধ হইয়াছিল সেই বৈষ্ণব অপরাধ হইতে নিষ্কৃতি লাভ করিয়াছিলেন। এক ব্রাহ্মণ বৈষ্ণব অপরাধের প্রায়শ্চিত্তের কথা জিজ্ঞাসা করিলে মহাপ্রভু বলিয়াছিলেন, শুনো দ্বিজ বিষ করি যে মুখে ভক্ষণ, সেই মুখে করি যাবে অমৃত গ্রহণ। বিষয় জীর্ণ, দেহ হয়তো অমর, অমৃত প্রভাবে এবে শুনো সে উত্তর। না জানিয়ে তুমি যত করিলা নিন্দন, সে কেবল বিষ তুমি করিলা ভোজন। পরম অমৃত এবে কৃষ্ণ গুণ নাম, নিরবধি সেই মুখে করো তুমি পান। যে মুখে করিলে তুমি বৈষ্ণব নিন্দন, সে মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। সভা হইতে ভক্তের মহিমা বাড়াইয়া, সঙ্গীত কবিত্ব বিপ্র করো তুমি গিয়া। কৃষ্ণ যশ পরমানন্দ অমৃতে, তোমার নিন্দা বীর যত সব করিব সংহার।
এই সত্য কহি তোমা সবারই কেবল, না জানে নিন্দা সেবা করিল সকল। আর যদি নিন্দ কর্ম কভু না আচরে, নিরন্তর বিষ্ণু বৈষ্ণবের স্তুতি করে, ওই সকল পাপ গুচে এই সে উপায়, কোটি প্রায়শ্চিত্ত অন্যথা নাহি যায়। অপরদেবী যে মুখে বৈষ্ণব নিন্দা করে, সেই মুখে অনুতপ্ত হইয়া নিজ অপরাধ স্বীকারপূর্বক বৈষ্ণব বন্দনা করিলে তার মঙ্গল লাভ ঘটে। যেরূপ বিষ ভক্ষণ করিলে বিষের ক্রিয়ায় শরীর জর্জর হয়, আবার বিষনাশক অমৃত পান করলে বিষ নষ্ট হইয়া শরীর পুনরায় সবল হয়, তদ্রূপ বৈষ্ণব নিন্দা পুনরায় না করিলে কোটি প্রায়শ্চিত্ত বৈষ্ণব নিন্দাজনিত যে পাপ দূর হয় না, সেই পাপ বৈষ্ণবের স্তুতির দ্বারাই দূরীভূত হয়। বৈষ্ণব সেবার ফলে কুলিয়ার দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর চরণে বিশ্বাসী হইয়াছিলেন। শিবক্ষেশ পণ্ডিত দেবানন্দের গৃহ অবস্থান করায় তাহার মঙ্গলের কারণ হইয়াছিলেন। এই দেবানন্দ পণ্ডিত স্মার্ত ধর্মে প্রবিষ্ট হইলেও মহাজ্ঞানী ও সংযত ছিলেন। তিনি ঈশ্বরনিষ্ঠ ইন্দ্রিয়াদির অবশীভূত ছিলেন, কিন্তু শ্রী গৌরসুন্দরীর প্রতি বিশ্বাসের অভাব ছিল। বক্রেশ্বরের অনুগ্রহে তাহার সেই দুর্বুদ্ধি দূর হইলে তিনি ভগবানের শ্রদ্ধালু হইলেন। বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য প্রিয় পাত্র, ব্রহ্মাণ্ড পবিত্র যার স্মরণেই মাত্র, নিরবধি কৃষ্ণ প্রেম বিগ্রহ বিহবল, যার নিত্যে দেবাসুর মোহিত সকল। শ্রী মহাপ্রভু স্বয়ং বক্রেশ্বর পণ্ডিতের মহিমা দেবানন্দ পণ্ডিতের নিকট বর্ণন করিয়াছিলেন। প্রভু বলে, তুমি যে সেবিলা বক্রেশ্বর, অতএব হইলা তুমি আমার গোচর। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পূর্ণ শক্তি, সেই কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি। বক্রেশ্বর হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর, কৃষ্ণ নৃত্য করেন নাচিতে বক্রেশ্বর। যে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময়। শ্রী মহাপ্রভু দেবানন্দ পণ্ডিত অপরাধ কারণ হইলে তাহাকে স্নেহাদ্র চিত্ত উপদেশ প্রদান মুখে বলেন, পণ্ডিত ভাবিনী দাম্ভিকগণ ভাগবত অর্থ বুঝিতে পারে না। শরণাগতের নিকটেই ভাগবত অর্থ প্রকাশিত হয়। ভাগবতের প্রতিপাদ্য একমাত্র শুদ্ধ ভক্তি। গ্রন্থ ভাগবতী ভক্ত ভাগবতের সহিত অভিন্ন জানিয়া ভাগবত কীর্তন করিলে পরম মঙ্গল লাভ হয়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানই ভাগবতের প্রমাণ। অজ্ঞই ভাগবতী জেলয় শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেন যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। বেদশাস্ত্র পুরাণে কহিয়া কহিয়া বেদব্যাস, তথাপি চিত্রে নাহি পায়ন প্রকাশ। যখন শ্রী ভাগবত জিহ্বায় স্ফুরিল, ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল। শ্রী বক্রেশ্বর পণ্ডিত যখন পুরুষোত্তম ধামে ছিলেন, তখন টোটা গোপীনাথ, শ্রীমন মহাপ্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং অন্যান্য গৌর পার্শ্বদগণের সহিত তিনিও গদাধর পণ্ডিতের গোস্বামী নিকট ভাগবত শ্রবণ করিতেন। ভক্ত ভাগবতের নিকটই গ্রন্থ ভাগবত শ্রবণীয়। গোপালগুরু শ্রী বক্রেশ্বর পণ্ডিত শিষ্য ছিলেন। গোপালগুরুর পূর্ব নাম ছিল মকরধ্বজ পণ্ডিত, তাহার পিতৃদেবের নাম ছিল মুরারি পণ্ডিত। শ্রী বক্রেশ্বর পণ্ডিত শিষ্য গোপালগুরুর মধ্যে অলৌকিক শক্তি প্রকাশের কথা শোনা যায়। গোপালগুরু বাল্যাবস্থায় শ্রী মহাপ্রভুর নিকট থাকিয়া সেবা করিয়াছিলেন। অভিরাম ঠাকুর প্রণাম করিতে আসিলে মহাপ্রভু তাকে করে রাখিয়া রক্ষা করিয়াছিলেন। গোপাল শিশু বয়সে সূচি অসুচি সর্বাবস্থায় কৃষ্ণ নাম কীর্তন ইহা শিক্ষা দিলে মহাপ্রভুর নিকট গুরু উপাধি লাভ করেন। শ্রী গোপাল গুরু বৃদ্ধ হইলে নির্যান লাভের পূর্বে তাহার শিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোস্বামীকে তাহার প্রতিষ্ঠিত সেবিত শ্রী রাধাকান্ত শ্রী বিগ্রহের সেবা সমর্পণ করেন। কথিত আছে, গোপাল গুরুর শ্রী অঙ্গ স্বর্গদ্বারে দাহ করিবার জন্য আনিলে রাজপুরগণ আসিয়া রাধাকান্ত মঠ অবরোধ করে।
ধ্যানচন্দ্র গোস্বামী প্রবল আর্তিভরে ক্রন্দন করিতে থাকিলে গোপাল গোস্বামী শ্মশান হইতে উঠিয়া উত্থিত হইয়া রাধাকান্ত মহারাজের সমস্ত ব্যবস্থা ঠিক করে পুনরায় অন্তর্ধান লীলা করেন। কিন্তু তৎপরেও গোপালগুরু বৃন্দাবনে সাক্ষাৎভাবে প্রকটিতভাবে ভজন করিতে দেখিয়া ভক্ত আশ্চর্য হইয়াছিলেন। তাহার বিগ্রহ এখনও রাধাকান্ত মঠে নিত্য সেবিত হইতেছেন। উৎকল প্রদেশে শ্রী বক্রেশ্বর পণ্ডিতের শিষ্যগণ অধিকাংশে গৌড়ীয় বৈষ্ণব বলিয়া নিজেদের পরিচয় প্রদান করেন। পুরীতে রথযাত্রাকালে যখন রথাগ্রে 7 সম্প্রদায় কীর্তন হইত, তন্মধ্যে চতুর্থ সম্প্রদায়ের মূল কীর্তনিয়া ছিলেন গোবিন্দ ঘোষ, নর্তক ছিলেন বক্রেশ্বর পণ্ডিত। শ্রী বক্রেশ্বর পণ্ডিত শ্রী চৈতন্য শাখা অথবা গদা পণ্ডিত শাখায় বর্ণিত হন। আষাঢ়ী শুক্লা ষষ্ঠী তিথিতে শ্রী বক্রেশ্বর পণ্ডিত তিরোধান লীলা করিয়াছেন, এইরূপ জানা যায়। শুক্লা ষষ্ঠী তিথিতে শ্রী বক্রেশ্বর পণ্ডিত তিরোধান লীলা করিয়াছিলেন বলে আজকে জানা যায়। সো টুডে বক্রেশ্বর পণ্ডিত Devananda Pandit was offensive to Srivas Pandit, but though Mahaprabhu told whom we have done some aparad, we have to ask forgiveness from him only. But in the case of Devananda Pandit, he did aparad to Srivas Pandit, but after when Bhakreshwar Pandit came and he served Bhakreshwar Pandit, and then Mahaprabhu was happy. Before Mahaprabhu not happy with him because of aparad to Srivas Pandit, but by next time when he came and Bhakreshwar went to him, he accepted him and said, "You serve Bhakreshwar Pandit, so he got the faith about Mahaprabhu. Before he not got that faith about Mahaprabhu, the God, etc. So now after serving Bhakreshwar Pandit, he got the mercy of Mahaprabhu. That we can see only. And when Mahaprabhu chanting, he dancing. He dance, Mahaprabhu like, and he can dance 72 hours continuously, non-stop. So by seeing his energy, I think who told, Guru Maharaj or Srila Prabhupada told, I don't know. To Srila Bhakti-Dvaita Madhava Goswami Maharaj, that he is like Bhakreshwar Pandit because he has so much energy for the service of Guru Gauranga. I heard Srila Bhakti began Bharati Maharaj's mouth that maybe Guru Maharaj told, Sridhar Maharaj told that he is like Bhakreshwar Pandit. Non-stop seva, continuous seva. Srila Madhava Goswami Maharaj, he came in a tram to do some seva for Guru Maharaj. Kolkata tram, use Kolkata tram, very slow transport. But if a taxi, it will cost good amount of money. So no, we can take a tram, maybe no seat, maybe standing. He went to the railway officer, Garden Rich, a place of Calcutta, from south, from Chaitanya Gaudiya Math, Kalighat. He went there by tram.
slow transport of Kolkata. And that also I heard from Srila Bhaktivinoda Bharati Goswami Maharaj. In his appearance day, I was there. So, that is the Vaishnava mood. Vaishnava is very humble and Vaishnava is very sweet. We see in our Guru Varga. Srila Bhaktivedanta Goswami Maharaj is so much energetic. I heard after Prasadam the night, he used to chant Harinam. That I cannot do. After Prasadam the night, sleep automatically come. Especially when we took Harinam Mala, sleep will come very fast. How he used to do, I don't know. Now also still I see his disciple, they try to do this. After Prasadam of night, they try to chant some holy name. And I heard Bhaktivedanta Maharaj used to do this. And by he seeing his energy, Maharaj was very happy. Volcanic energy. Energy of volcano. So, good to hear also that. Then we shall not must be lazy. We are all lazy. In the service of Guru Gauranga Krishna, we are lazy. But we see our Guru Varga is not lazy. They given their full energy. Not miserly. We giving our energy in miser way. কৃপণের মতো আমরা আমাদের শক্তি সামর্থ্যকে ভগবানের সেবায় লাগাচ্ছি, কিন্তু আমাদের গুরুবর্গ তা করেন নাই। তারা প্রাণান্ত, প্রাণ না যাওয়া পর্যন্ত তারা সেবা করতেন। প্রাণ না যাওয়া পর্যন্ত সেবা। বক্রেশ্বর পণ্ডিতের মতো একদিন না 3 দিন 3 রাত 72 ঘন্টা না থেমে নৃত্য করতে। আমরা তো 2 ঘন্টা নৃত্য করলেই পারবো না, কিন্তু তিনি পারতেন। কেন পারতেন? তার ইচ্ছা। আমরাও পারবো, আমরা যদি ইচ্ছা করি, ভগবানের কৃপা শক্তি আসে। If we desire and if we get the mercy of the Lord, then we can do also miracle. Bhaktivinoda Pandit used to do the miracle. Bhaktivinoda Pandit এই অলৌকিক কার্য করতেন কার শক্তিতে? নিশ্চয়ই ভগবানের শক্তিতে, মহাপ্রভুর শক্তিতে, গোবিন্দের শক্তিতে। আমরাও শ্রীল স্বামী মহারাজ, His Divine Grace, A.C. Bhaktivinoda Swami Maharaj in 70 years of age, retired age, he went. His voice was always very strong. Body outwardly becoming old, but his voice never old. Voice never old. Srila Swami Maharaj's voice, very powerful voice. And that voice, he attracted so many fortunate soul of America. We cannot say he is an old man. By his voice, he is very strong. He is very strong. And those things, is the mercy of Nityananda Prabhu. Nityananda Prabhu's energy working through him. When Lord's energy work with us, then we can do also miracle. We can do miracle when Lord's energy will enter. Otherwise, we have no power.
তা না হলে আমাদের কোনো শক্তি নেই। বাট কৃষ্ণ শক্তিতে শক্তিমান হলে আমরাও অসাধ্য সাধন করতে পারবো, আমার শক্তিতে নয়, গুরু গৌর গোবিন্দ শক্তিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রী চৈতন্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয়
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আই ছয় গোসাই যার মুই তার দাস, তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। আই ছয় গোসাই হবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি জয় সকল গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী গান্ধর্বা গোবিন্দ সুন্দর রাধা মদন রাধা রাধা গোপীনাথ কি জয়, জয় তুলসী महाराज की जय, नाम संकीर्तन की जय, श्री बक्तेश्वर पंडित प्रभु की प्रिय तिरुभाव की जय, नाम संकीर्तन गाय गौर प्रेमानंदे। जय विष्णुपाद पतित पवनाचार्य गुरु महाराज की जय, पतित पवन गुरु महाराज की जय, जय विष्णुपाद विश्वामी भक्ति गुरु महाराज की जय, जय विष्णुपाद जगत गुरु भगवान भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय, गुरु वर्ध की जय, वृंदावन धाम की जय, नवद्वीप धाम की जय।
ভক্তবৃন্দ কি জয়, গ্রামবাসী বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।